আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার পুঁই শাকের যে ফুল বলে, এটাকে বলে পুঁইমুচি। আপনাদেরকে কোন অঞ্চলে কি বলেন সেটা কমেন্টে বলে যাবেন। আমরা বলি তো এটাকে পুঁইমুচি। এই শাকটা ভাজি করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল একদম একটা রেসিপি, কিন্তু অসাধারণ স্বাদের। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এখানে দেখুন, এই যে আমি পুঁই শাকের যে ফুলগুলো থাকে এগুলো নিছি, আর ছোট ছোট কিছু পাতাও নিছি। এই শাকগুলোই আমি ভাজি করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আমি কয়েকটা আলু নিছি ছোট ছোট করে কাটে। আর এই ভাজিটা করার জন্য নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। প্রথমে কড়াই একটা বসাই দিছি, কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। আপনারা তো পুঁই শাকের অনেক ধরনের রেসিপি করে থাকেন, কিন্তু এভাবে একবার পুঁই শাকের ফুলের এই ভাজিটা রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিলাম আস্ত জিরে। এখন আমি দিয়ে দেব এই পুঁই শাকের ফুলগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পুঁই শাকের ফুলগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আমি ছোট ছোট করে নিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে দেখুন, সবগুলো শাক আমি কড়াই দিতেছি। শাকগুলো অনেক দেখতেও এখন অনেকগুলো লাগতেছে, কিন্তু এটা রান্না হবার পরে ভাজলে একদম অল্প একটু হয়ে যাবে। শাক ও আলু আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা পরেও দিতে পারেন, আমি একসঙ্গেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। বাস, আর কিছু দিব না। আর কাঁচামরিচ তো আমি আগে দিয়ে রাখছিলাম। খুব সিম্পল, অসাধারণ, খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু অনেক মজাদার সাথে। আমি এটা এখন ঢেকে, এখান থেকে এক্সট্রা কোনো পানি দিব না। এই শাকের মধ্যে থেকে যে পানিটা বেরোবে, এই পানির মধ্যে থেকে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর এই ভাজিটাও হয়ে যাবে। আমার ভিডিওটা এখনও অবধি যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এই যে দেখুন, শাকের থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই শাকের ফুলটা আমাদের অঞ্চলে অনেকেই তো খায়। আপনারা কোন অঞ্চলে এই ফুলটা এভাবে খান সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও বলে যাবেন। এই যে দেখুন, আমার শাকের একদম পানিটা শুকিয়ে আসছে। এখন ভাজিটা প্রায় আর 4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দেখুন, ভাজিটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় লাগতেছে, এটা খেতেও অনেকটা টেস্টি ও মজাদার ছিল। আপনারা যারা এইরকম ভাজি তো খাইছেন তারা তো জানেনই আসলে এটার কতটা টেস্ট ও কত স্বাদ। আর যারা খাইছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার কাছে তো একটু পছন্দের খাবার, অনেক মজা লাগে এই খাবারটি। পুঁই শাকের ফুলের সময় এরকম ভাজি আমি তো করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার ফ্যামিলির সবাইও অনেক পছন্দ করে এরকম ভাজি। আর আমার ভিডিওটি এখনও অবধি যারা পুরোটা দেখতেছেন, লাইক কমেন্ট করছেন না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। এই যে দেখুন, আমার ভাজিটা হয়ে গেছে। এটা আমি পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে অনেক টেস্টি ছিল। এই যে দেখুন, আমার ভাজিটা একদম কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট। আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।